এই ছেলেরাই, তোমরা কথা বুঝতে পারো না? তোমাদেরকেই তো বলছি, অন্তত রাস্তাতে কেউ থাকবে না। আচ্ছা বলেন তো দেখি, রানাপুরে, গ্রামটা না, রানাপুরে প্রায় মানুষই শিক্ষিত। এটা আমার গবেষণার ভিত্তিতে বলছি, এখন কত শিক্ষিত তা বলতে পারি না, তবে কেউ না কেউ তো শিক্ষিত আছে। আচ্ছা বলুন তো দেখি, এখন যে গতিতে, যে হিসাবে এখন বসে আছেন, এটা কোনো শিক্ষিত মানুষদের পরিচয় হলো? কথা বলে না? শিক্ষিত মানুষদের পরিচয়টা বসা, সামনে জায়গা ফাঁকা, ওই মধ্যে জায়গা ফাঁকা, পিছনে পরিপূর্ণ, এটা কোনো শিক্ষিত মানুষের পরিচয় নয়। সামনের জায়গাকে পরিপূর্ণ করে বসতে হবে, তারপরে পিছনে। একটা আপনাকে হাদিস শোনাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আদমের ছেলে মেয়ে তোমরা শোনো, তোমরা যখন রাস্তা দিয়ে যাবে তখন তোমরা জান্নাতে চড়ে যেও, জান্নাতে উঠে যেও। তো সাহাবায়ে কেরামগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে বুঝতে পারলেন না। আল্লাহ রাসূলকে বললেন, আল্লাহ নবী জান্নাত আবার কি? জান্নাতে উঠে যাব মানে বুঝতে পারলাম, একটু বুঝিয়ে বলেন। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, রাস্তাতে যেতে যেতে যদি তোমরা দেখো যে কোথাও দ্বীনি মজলিসি আলোচনা হচ্ছে, কোথাও জিকির আজগার হচ্ছে, তো সেখানে তোমরা বসে যেও, কেননা সেটা হচ্ছে জান্নাতের বাগান। হাদিস সহিহ মুসলিম ও মিসকাত। কথা বুঝতে পারেননি? আল্লাহ নবী বলছেন যে রাস্তাতে চলে যাচ্ছ, যেতে যেতে যদি কোথাও মজলিস থাকে, ইসলামিক আলোচনা হয়, জিকির আজগার মজলিস হয়, তাহলে সেখানে তোমরা বসে যেও, কেন সেটা হচ্ছে জান্নাতের বাগান। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আদমের ছেলে মেয়ে তোমরা সামনে গিয়ে বসার চেষ্টা করিও। কেন? যদি সামনে বসো তাহলে আল্লাহ যদি তোমাকে জান্নাতে দেয় তো আগে তোমাকে জান্নাতে প্রবেশ করাবেন, আর তুমি যদি জান্নাতি হও আর পিছনে মজলিসে এসে বসার চেষ্টা করো তো আল্লাহ তোমাকে সবচেয়ে পিছনে জান্নাতে প্রবেশ করাবেন। কথা বুঝতে পারেননি মনে হয়? তো এখন আপনারা বলেন, আল্লাহর কাছে প্রথমে জান্নাতে প্রবেশ করতে চান না শেষে জান্নাতে প্রবেশ করতে চান? কথা বলে না? প্রথমে, আগে, প্রথমে। তাহলে আপনারা যে পিছনে বসে আছেন কিভাবে আগে জান্নাতে যাবেন? এইভাবে আগে জান্নাতে যাওয়া যায় না। একথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। তাই অনুরোধ করে বলছি, এই মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, আমি সমস্ত দিনী ভাই ও বোনদেরকে অনুরোধ করে বলি, জালসার স্টেজের প্যান্ডেলে আসার চেষ্টা করুন। আমি আপনার কোনো না কোনো প্রকার করবই আশা নিয়ে মুর্শিদাবাদ থেকে এসেছি ইনশাআল্লাহ। এক, দুই, আপনাদেরকে এবার বলি, আচ্ছা বলেন তো দেখি, এখন যেটা পর্দা করা আছে আর মহিলারা ওই পারে বসে আছে, এটা কোনো পর্দা হলো? কথা বোঝে না? কথা বোঝেননি? বুঝতে পারেননি কথা না? মা ও বোনেরা ওই পারে বসে আছে, আপনারা এই পারে আছেন, মাজা পর্যন্ত পর্দা দেওয়া আছে, আর খাড়ো হলে সবকিছু দেখা যায়, হাওড়া শিয়ালদা। তো এটা কোনো পর্দা হলো কি? কথা বলে না? পর্দা হয়নি। পর্দা মানে একজন আর একজন ভেতরে কে আছে বুঝতে পারবে না, তার নাম পর্দা। তো খাড়ো হলে তো সবই দেখা যায়, কোনটা হাওড়া কোনটা শিয়ালদা সবই বোঝা যায়। এটা পর্দা হলো? এটা পর্দা হলো না। যারা জালসা কমিটির যারা সদস্য তাদেরকে অনুরোধ করে বলি, আজকে যা হয়েছে হয়ে গেছে, তওবা করে আল্লাহর কাছে ভিক্ষা চাইবেন আর আল্লাহকে বলবেন, আল্লাহ এরপর থেকে যতবার জালসা করব, আল্লাহ অন্তত মহিলাদের জায়গা ভিন্ন করব, মহিলাদের সাথে পুরুষদের যেন কোনো সম্পর্ক না থাকে। হবে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ হতেই হবে, নইলে জালসাতে এখন যা শুনবেন সবাই একসাথে বেরোবেন, তখন সবই শেষ, একটা নেকের বাড়ি নিয়ে যেতে পারবেন না। বুঝতে পারছেন কথা মুরব্বী সাহেব? বুঝতে পারছেন? একটা নেকের বাড়ি নিয়ে যেতে পারবেন না। তাই পর্দা যে পূর্ণ মূল্যে জরুরি।
আর এখন যদি আপনি মুরব্বী সাহেব মনে করেন যে না, স্ত্রীকে বিনা বোরখায় জালসা শুনতে নিয়ে আসবো, রাতের বেলায় তাহাজ্জুদে জান্নাত কিনবো, এটা সহজ নয়। আপনি লক্ষ্য করে দেখুন, আমি তো তাকাবো না, আপনি লক্ষ্য করে দেখুন, 1000টা যদি মহিলা থাকে তো 999টা মহিলাই বোরখা পরে নাই, ওরাই আবার আলোচনা শুনতে এসেছে যে। আচ্ছা বলুন তো মুরব্বী সাহেব, জালসা শুনতে এসেছেন আপনি, আপনার স্ত্রী, আপনার কন্যা, আপনার পুত্রবধূ, এরা সবাই জালসা শুনতে এসেছে কিসের আশায়? নেকির আশায়, জান্নাত যাবো, তাই না? শিক্ষার আশায় জান্নাত যাবো, এই আশাতে আসা। তো বিনা বোরখাতে এসেছে। এখন এই এই পুরুষদের মধ্যে কত মানুষ আছে আইডিয়া? 200 আছে তো? এই 200 মানুষে যদি ওই একটা মহিলাকে দেখে, তো এই 200 মানুষ দেখে ওই মহিলাটাকে যত পাপ করলো, ওর স্বামী একাই তত পাপ করলো। তো জালসা শুনতে এসে কোনো লাভ হলো? কথা বলেন একটু, কোন লাভ হলো না। তো আব্দুল করিম ভাই, তার লাভ কিভাবে হবে? এখন লাভ যদি করতে হয় তাহলে বাড়ি থেকে স্ত্রীকে বোরখা পরিয়ে নিয়ে আসতে হবে, তাহলে লাভ হবে। আপনার উচিত ছিল রহিমা, এই কথা আপনার স্ত্রীকে বলতে হতো আজকে সন্ধ্যাবেলায়, যে রহিমা, রানাপুরে আজকে দূর দূরান্ত থেকে লোক আসবে, বক্তারা আসবে, আব্দুল করিম আসবে, তো তোমাকে ছেড়ে কথা বলবেন আব্দুল করিম, তাই তোমাকে যদি জালসার স্থানে যাওয়াই লাগে তো বোরখা পরে জালসার স্থানে যেতে হবে তোমাকে। আর যদি বোরখা পরে যেতে না পারো তাহলে জালসার স্থানে তুমি যেও না। এই কথা আপনাকে বলে আসতে হতো। আব্দুল করিম সাহেব বলিনি যে, কা পুরুষ তাই বলেননি, কা পুরুষ তাই বলেননি, শরীরে রক্ত নাই তাই বলেননি। ইটাহারে হাসপাতাল আছে কি? আছে। ইটাহারে যদি হাসপাতাল থাকে, সব খুঁজকে বের করে রক্ত নেওয়ার চেষ্টা করিয়েন। কা পুরুষের পরিচয় দিয়ে ইটাহারে বসবাস করিয়েন না। আমরা এদেরকে মানুষই মনে করি না, যাদের স্ত্রী বিনা বোরখায় আজকে এসেছে। এদেরকে মানুষই মনে করি না, যাদের স্ত্রী বিনা বোরখায় আজকে জালসা শুনতে এসেছে। জালসা শুনতে আসবে মানে বিনা বোরখায় কেন জালসা শুনতে আসা লাগবে? নেকির উদ্দেশ্যে আসবেন, জান্নাত কিনবেন, এমনিতেই আপনি মনে করছেন জান্নাত রাস্তাতে পড়ে আছে নাকি ইটাহারে? এইভাবে জান্নাত হয় না। আপনাকে আমি অনুরোধ করে বলছি, আজকে এখান থেকে তওবা করে উঠবেন যে আল্লাহ, আজকে যা হয়েছে ওটা জিন্দেগিতে পাপ হবে না। হবে ইনশাআল্লাহ? তওবা হবে না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আর কি হয়েছে? আর কাল সকাল হতে হতে স্ত্রীর জন্য বোরখা কিনতে হবে, যে কোনো মূল্যে। পারা যাবে না মনে হয়? খুব কঠিন হয়ে গেল এবার। পারা যাবে ইনশাআল্লাহ। যদি টাকা না থাকে, আব্দুল করিমকে এখন বলেন বোরখা কিনে টাকা দেন, এক্ষুনি বোরখা কিনে টাকা দিয়ে দেবো ইনশাআল্লাহ, 1500 টাকা। যদি লজ্জা লাগে আব্দুল করিমের কাছে টাকা চাইতে, বাপ্পাটা ইটাহার স্টেশনে ভিক্ষা করিও। বাপ্পাটা ইটাহার বাস স্ট্যান্ডে ভিক্ষা করতে বসবা। ভিক্ষা করে 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 যেদিন 1500 টাকা হবে, সেদিন রানাপুরে বাপ্পাটা ফেরত এসে মা বাবার, মায়ের জন্য স্ত্রীর জন্য বোরখা কিনে ইটাহারে বাড়িতে প্রবেশ করিও। আর যদি মনে করো আব্দুল করিম ভাই, ইটাহারে তো সবাই গ্রামের মানুষ চিনে নেবে, রানাপুরের সবাই চিনতে পারবে আমাকে, যদি এরকম ভয় থাকে তাহলে কিষানগঞ্জ চলে যাও ভিক্ষা করতে, আর হলে বারসই চলে যাও। যেখানে তোমাকে মানুষ চিনতে পারবে সেখানে ভিক্ষা করতে যাও, যদি এতটাই খারাপ লাগে। আর যদি লজ্জা না লাগে, যদি লজ্জা থাকে তাহলে কাল সকাল হতে তো বোরখা কিনা চায়, যদি লজ্জা না থাকে তো বোরখা কিনিয়েন না, জাহান্নাম যেতে হবে, কোনো বাধা নেই। কালকে বোরখা কিনা হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলেন না ওরা? টাকা নাই, হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আপনাকে আরো একটা কথা বলি, আপনি তাহাজ্জুদের সালাত আদায় করছেন কিসের উদ্দেশ্যে? নেকি পাওয়ার উদ্দেশ্যে, জান্নাত যাবেন তাই না? 5 ওয়াক্ত সালাত আদায় করছেন কি